ডাইরেক্টর আজমান রুসু পরিচালিত, মেগাস্টার শাকিব খান অভিনীত, মেগাস্টার শাকিব খানের আপকামিং কুরবানি ঈদের সিনেমা রকস্টার, যে সিনেমা নিয়ে অনেক আশা দর্শকের। সাকিবিয়ানদের উচ্ছ্বাসের কোনো শেষ নেই, সাকিবিয়ানদের মানে আশা আকাঙ্ক্ষার কোনো শেষ নেই। যখন থেকে এই সিনেমার ঘোষণা এসে গেছে তখন থেকে ফ্যানদের তো উন্মাদনার কোনো শেষ নেই। তখন থেকেই সাকিবিয়ানদের মনের উন্মাদনা কোনো শেষ নেই। সাকিবিয়ানরা যত পারছে প্রতিদিনের দিন এক একটা করে ফ্যানমেড পোস্টার বানিয়ে চলছে। আর এই সিনেমা রকস্টার সিনেমাকে কেন্দ্র করে গতকাল চ্যানেল আইয়ে একটা ইন্টারভিউ সেশন হয়েছিল। নাহিয়া নিমন ভাই, চ্যানেল আইয়ের একজন সাংবাদিক, উনি গতকাল আজমান রুশো স্যারের একটা ইন্টারভিউ নিয়েছেন। সেই ইন্টারভিউতে মানে খুব এমন ইম্পর্টেন্ট কথা বলেছেন আমাদের মেগাস্টার সম্পর্কে, তা নিয়েই আজকে কথা বলবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি জহুরুল। আর অনেক দিন পর আবার ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই আমার ভিডিওটা দেখবেন, শুনবেন। হ্যাঁ, তো আমাকে ক্ষমা করবেন যে আমি অনেক দিন থেকে ভিডিও নিয়ে আসতে পারি নাই, কারণ মূল কারণ হচ্ছে আমি ভাই প্রচুর কাজে ছিলাম। ব্যক্তিগত টেনশনে ছিলাম, পারিবারিক নানান ঝামেলায় ছিলাম। এখন অবশ্য ঝামেলাগুলো কেটে গেছে আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আগের মতো আবার নিয়মিত ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসার চেষ্টা করব। তো কথা বলবো রকস্টারকে নিয়ে। রকস্টার এমন একটা সিনেমা হতে চলেছে বন্ধুরা, বাংলাদেশের ইতিহাসে এমন কোনো মানে যত সিনেমা হয়েছে, মানে মিউজিক্যাল মানে ঘরানার যতগুলো সিনেমা হয়েছে, মিউজিক্যাল ঘরানার যতগুলো সিনেমা আমাদের ইন্ডাস্ট্রিতে হয়েছে, সেই সিনেমাগুলো অতটা হাইপ তুলতে পারেনি যতটা হাইপ এই সিনেমায় আমরা দেখতে চলেছি। এই সিনেমার যে মিউজিক ডাইরেক্টর আহমেদ সানি, এই সিনেমা একটা মিউজিক্যাল ড্রামা ঘরানার মুভি। এই যেহেতু সিনেমাতে অনেকগুলো গান থাকতে চলেছেন, এই সিনেমার মিউজিক ডাইরেক্টর আহমেদ সানি মোট একটা অ্যালবাম থাকতে চলেছেন, যে অ্যালবামে মোট 7 থেকে 8টি গান থাকার সম্ভাবনা রয়েছে। আহমেদ সানির গতকালের আগের দিন একটা ইন্টারভিউ সেশন আমরা দেখে ফেলেছি। উনি যা বলেছেন অলরেডি এই ইন্টারভিউ সেশনটা ভাইরাল হয়ে গেছে। আর গতকাল নাহিয়া নিমন ভাইয়ের তরফ থেকে যে ইন্টারভিউ সেশনটা হয়েছে আজমান রুশো ভাইয়ের, সেই ইন্টারভিউ সেশনে আমরা যা জানতে পারতেছি যে রকস্টার সিনেমাতে শাকিব খান যে ক্যারেক্টার ধারণ করবেন, যে রকস্টারের ক্যারেক্টারটা ধারণ করবেন, উনি ওনার ব্যক্তি জীবনকেই মানে প্রেজেন্ট করতে চলেছেন। উনি 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 কীভাবে ওনার ব্যক্তি জীবনটা চলতেছে, রানিং না, উনি মনে করেন যে কেমন উনি ওনার জীবন দশা, সেটাই আমরা দেখতে চলেছি সিনেমাতে। আর আজমান রুশো মেগাস্টার শাকিব খান সম্পর্কে অনেক কিছুই প্রশংসা করেছেন, যেমন বলেছেন তিনি একটা পানির মতো, যে পাত্রেই ঢালবেন সেই পাত্রেই একদম ম্যাচ খেয়ে যায়। আর উনি একজন বাচ্চার মতো, সবার সাথেই খুব সহজেই মিশে যায়, এবং উনি তো একজন মাল্টি ট্যালেন্টেড। আবার উনি একজন বন্ধুর মতো, খুব ভালোভাবে সহজেই সবার সাথে মিশে যায়। তো দেখা যাক আগামী কুরবানির ঈদ মেগাস্টার শাকিব খান কেমন ধামাকা দিতে পারে। অলরেডি প্রিন্স নিয়ে অনেক আশাবাদী ছিলাম, সবাই অনেক আশাবাদী ছিল, আমাদেরকে হতাশ করেছে প্রিন্সের ডাইরেক্টর। এটা বলবো একটা অ্যাক্সিডেন্ট, এরকম মানে দুর্ঘটনা আমাদের মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারে অনেকবারই হয়েছে। অনেকবার আমরা দেখেছি যে মেগাস্টার শাকিব খানের পিছনে শত্রু লেগে গেছে, যেমন এবার সিনেপ্লেক্সের রিলিজ নিয়ে অনেক ঝামেলা হয়েছে, সিসিআর ঝামেলা হয়েছে, অনেক কিছু ঝামেলা হয়েছে। যাই হোক, প্রিন্স নিয়ে আর কথা বলতে চাচ্ছি না, সেটা আমাদের ব্যর্থতা, যেটা আমাদের ভাগ্যে ছিল। তা আশা করছি রকস্টার সিনেমাটা ব্লকবাস্টার হিট হবে। 100 কোটি, যে সিনেমা বরবাদ 100 কোটি ছুঁতে পারে নাই, 85 কোটি টাকা গ্রস কালেকশন হয়েছে। আশা করছি রকস্টার সিনেমাটা বরবাদ সিনেমাকে টপকে বিট করে যাবে, 100 কোটি টাকা কামাতে পারবে, এরকম একটা আশা নিয়ে আমরা এই সিনেমাটা দেখব, এবং এই আশা রাখছি এই সিনেমাটা যাতে ব্লকবাস্টার হিট হয়। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। যারা যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সিনে5 বিডি চ্যানেল আমার। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার জন্য দোয়া করবেন, ভিডিওটা একটি লাইক করে শেয়ার করে দিবেন, যাতে সবাই আমার এই আপডেটটা জানতে পারে। ভালো থাকবেন সবাই, নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, টাটা।